কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি। আজকে আলু বেগুন শিম দিয়ে বাটা মাছ করব। এখানে মিডিয়াম দেখে একটা আলু কেটে নিয়েছি লম্বা করে। এখানে কয়েক টুকরো বেগুন নিয়ে নিয়েছি। আর এখানে অল্প একটু শিম কেটে নিয়েছি। এগুলো কেটে ভালো করে সব ধুয়ে নিয়েছি। মাছটার মধ্যে এখন লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ। এখন মাছটা ভালো করে মেখে নেব। মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি। তেল গরম হয়ে গেছিলো, মাছটা দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়েছি। এখন মাছটা ভালো করে ভেজে নেব। আমি এখানে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা, এই যে। আর দিয়ে দেবো একটুখানি আদা। আর তোমরা ঝালটা যে যেমন খাবা ওরকম পরিমাণ মতন দিতে পারো। এই যে মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। কড়াই আর তেল দিইনি, অনেকটাই তেল ছিল। দিয়ে দেবো একটু জিরে। জিরেগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলু। দিয়ে দেবো একটু লবণ। আলুগুলো হালকা সামান্য একটু ভেজে নিলাম। দিয়ে দেবো শিম। একটু নেড়ে নেবো। 2-3 মিনিট একটু ভাজা হতে দেবো। 3-4 মিনিট ভেজে নিলাম। এখন দিয়ে দেবো বেটে রাখা আদা জিরে লঙ্কার পেস্টটা। দিয়ে দেবো মিক্সির বাটিটা দিয়ে একটু জল। আর দিয়ে দেবো হলুদ। এখন এটা ভালো করে কষিয়ে নেব। আমি দিয়ে দেবো 1 চামচ স্যান্ডউইচের লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। দেবো একটা গোটা টমেটো। তোমরা টমেটো কেউ চাইলে দিতেও পারো, নাহলে নাও দিতে পারো। দিয়ে এখন এইগুলো সব ভালো করে একসাথে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আমি তো জল দিয়েছি, আর একটু দেব। ঝোলটা তোমরা যে যেমন পরিমাণ মতন রাখবে ওরকম দিও। দিয়ে দেবো সাথে পরিমাণ মতন একবারে লবণ। তখন আলু ভাজার সময় অল্প দিয়েছিলাম, এখন একবারে দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দেবো ফুটতে। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। হয়ে গেছে আমার মাছের ঝোল। লবণ টবণ দেখে নিয়েছি, সব একদম ঠিক আছে। দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে দেবো।
হয়ে গেছে আমার বাটা মাছের ঝোল আলু বেগুন শিম দিয়ে হালকা পাতলা। এটা কিন্তু সবাই খেতে পারবে। এই দেখো, গরম ভাতে কিন্তু দারুণ হবে খেতে। আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবা। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো। বাই।